শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তাই আমি বেশ ভালোই আছি। এখন বাজে সকাল 7:30। 7:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। এবারে চলে এসেছি বাহিরে। আগামীকালকের ভেজা জামা কাপড় যেগুলো ছিল সেগুলো এখন মেলে দিচ্ছি বাহিরে রোদ্রে। মেলে দিয়ে তারপরে বাড়িতে এসে কাজ করব। তা আমি কি কাজ করছি করি না করি সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তোমরা সাথে থেকো আর দেখতে থেকো। গলিতে কি নোংরা হয়ে আছে, মানে নোংরা ঝাড় দিতে হবে। জল দেবো আগে, দিয়ে তারপরে ঝাড় দেবো। ঝাড়ঝাটা কমপ্লিট। এবারে চলে আসলাম রান্নাঘরটা মুছে নিলাম, গ্যাসটা মুছে নিলাম। এবারে বাসনগুলো সব মেজে নিচ্ছি, রাতের বাসন। আর ওখানে ট্যাপে জল পড়ছে, বালতি বসানো আছে। এবার বাসনটা মেজে নিই। ঝাড় দিলাম, দিয়ে জল ছিটিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। পাতা কত করে থাকে। জল উঠালাম। গাড়ি আসছে, নোংরা গাড়িতে নোংরাগুলো দিয়ে দেবো। আমার বাসন মাজা হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার। এবারে ব্রাশ করবো, ব্রাশ করে নিয়ে তারপর চা খাবো। ব্রাশ করা হয়ে গেল।
এবার চলে আসলাম চা করতে। মেয়ে এখনো ঘুমাচ্ছে, 9টা বাজতে গেল। এখন চা করে নিয়ে ভাত বসিয়ে দেবো সাথে সাথে। চা করে নিয়ে একেবারে সাথে সাথে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম। এখন রান্নাটা সেরে নিই। মেয়ে ঘুম থেকে উঠলে পরে ওকে খাইয়ে নিয়ে আবার স্কুলে নিয়ে যাবো। কি যে রান্না করি দেখি। চলো, ভাতের চাল ছেড়ে দিলাম। এবারে এই যে আমার মহারানী ঘুম থেকে উঠলেন। এখন চলো ঘরে যাই, বিছানাটা তুলে নিই। ঘরের পরিস্থিতি এই, এখন বিছানাটা পরিষ্কার করি। চলো, লাইটটা বাসি ভাতটা ঝাড় দিতে হবে। ঘর বিছানা পরিষ্কার করতে গেলাম, আর এদিকে দেখো ভাত ফুটে গেছে। ভাত নামাবো, নামিয়ে একটু বেগুন ভাজা করবো, তারপরে ডাল বসাবো। তারপর আমি ভাতটা মেখে দিই। গরম 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 তো গরম গরম গরমই খেতে টেস্ট। দেখি বেগুন ভাজা দিয়ে ভাত মেখে দিলাম। এখন মেয়ে স্কুলে যাবে। নিচের থালাটা রাখতে বলে নাকি অসুবিধা হয় খেতে, ওই জন্য সসপ্যানের উপরে থালাটা রাখে।
তুমি না এখন আমার খাওয়ানোর সময় হবে না, আমি টিফিনটা তৈরি করি, তুমি নিজে হাতে খাও, আমি মেখে দিলাম, খাও, মেখে দিলাম, এবার সুন্দর করে খাও, আমি টিফিনটা তৈরি করি। আলু ভাজা দিয়ে ম্যাগিটা করে দিই ভাজা। মেয়ের টিফিন রেডি। এবারে ওকে স্কুলে দিয়ে আসি। রেডি হয়ে নিলাম এবারে স্কুলে যাওয়ার জন্য। চল স্কুলে দিয়ে এসে তারপর আবার রান্না করবো। রান্না আজকে কিছুই হলো না, শুধু ভাত নিয়েছি। মেয়েকে স্কুলে দিয়ে অনেকক্ষণ হলো চলে এসেছি, বাড়িতে এসে আবার দেখো এদের ডাল বসিয়ে দিলাম, যে ডাল হচ্ছে, ডাল সিদ্ধ হচ্ছে। আর করব আজকে ভাবছি একটুখানি সোয়াবিনের তরকারি করবো, অনেক দিন থেকে সোয়াবিন খাওয়া হয়নি। এই যে সোয়াবিনের জন্য আলু কেটে নিলাম, আর এই যে সোয়াবিন এখানে আছে প্যাকেটে, এটা সিদ্ধ। আমার রান্নাঘরে রান্না করতে করতে ফট করে গ্যাস শেষ হয়ে গেছে, এবার চলে আসলাম মায়ের রান্না করে। হেঁটে দাও সোয়াবিনের তরকারি এখানে বসিয়ে দিয়েছি। ডাল হয়ে গেছে, সোয়াবিনের তরকারিটা হলেই হয়ে যাবে। তো বন্ধুরা আজকে ব্লগটা একটুখানি বড়ই হয়ে গেল, তাও অনেকটা কেটে কেটে দিয়েছি, কেটে কেটে দেওয়ার পরেও দেখলাম যে অনেকটাই বড় হয়ে গেল। তো তোমরা একটুখানি কষ্ট করে দেখে নিও। তো আজকে এই পর্যন্তই রাখছি, আর বেশি কিছু বাড়াচ্ছি না। যদি একটু কিছু ভালো লেগে থাকে তারপরে প্লিজ লাইক করে দিও বন্ধুরা। তো আজকের মতো টাটা।